সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে একজন ভূমিদস্যুর কবল থেকে বাঁচবার জন্য, তার সম্পত্তি উদ্ধার করার জন্য দীর্ঘদিন ধরে সে রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন। আইনগত দিকটা ওনার পক্ষে আছে, কিন্তু তারপরেও প্রভাবশালী লোক হওয়াতে একজন ভূমিদস্যু, যে কারণেই উনি পেরে উঠছেন না। আজকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমাদের শরণাপন্ন হয়েছেন, সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। আমি ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্ব তার আজকে এই সাক্ষাৎ নিচ্ছি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষে আমি ওনাকে এখন জিজ্ঞাসা করব যে আপনি এখন কি চাচ্ছেন এই অন্তর্বর্তী সরকারের কাছে। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম মোহাম্মদ রেজাউল হক রাজা। আমার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সদরে। আমার বাবা মারা গেছেন। আমার বাবার নাম মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা। এই ভূমিদস্যু আব্দুল হান্নান, ইনি দুর্নীতি দমন বোর্ডের একসময় পরিচালক ছিলেন। 3 সালে, 4 সালে, 5 সালে উনি পরিচালক ছিলেন। ইনি বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে উনি চাকরি করেছেন অনেকদিন, তারপরে অবসর হয়েছেন। অবসর হয়ে উনি 2013 সালে আমার জমি জবরদখল করেন। আমি মৌখিকভাবে ওনাকে বাধা দিলাম। উনি বাধা না মেনে উনি সেই সময় আওয়ামী লীগের অনেক সন্ডাগন্ডার সঙ্গে যোগ সাজস করে, এবং ওই জায়গায় এক আওয়ামী লীগের এক সন্ডাগন্ডা ছিল, উনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। ওর নাম হচ্ছে খোকন। ওনার নাম হচ্ছে খোকন। উনি নায়েব ছিলেন, খোকন নায়েব বলে, আলী রেজা খোকন নায়েব বলে সবাই চেনে ওনাকে। উনি মারা গেছেন, কয়েক বছর হয়েছে। ওনার সাথে যোগ সাজস করে এবং সেটেলমেন্টের সাথে যোগ সাজস করে প্রি প্ল্যান করে উনি আমার জমি জবরদখল করে বিল্ডিং স্থাপন করার পরেই উনি বদর দিয়ে দেয়। বদর দিয়ে উনি ওনার ওই জমিটুকু ওনার জবরদখল সেইভাবে উনি রেকর্ড করায় নেবে, সেইভাবে উনি চেষ্টা করছে। এবং 30 ধারায়, ওই 13 সালের শেষের দিকে 30 ধারা হয়েছে। 30 ধারায় আমার সাথে কোনো শুনানি না করে সেটেলমেন্ট অফিসার আমার সই নকল করে আমাকে হাজির, কাগজে কলমে হাজির দেখাইছে। দেখায় নোটিশও গোপন করেছে, করে ওনার নামে আমার জমি রেকর্ড করে দিয়েছে। ওনার দাগ খতিয়ান আলাদা, আমার দাগ খতিয়ান আলাদা। তারপরে আমি যখন এর রায় পেলাম, রায় পেয়ে আমি 17 সালে আপিল করে সেই রায় আমার পক্ষে নিয়েছি। আমার পক্ষে সেটেলমেন্ট অফিসার সাহেব দেখেছেন যে না, এই জমি হচ্ছে অন্য দাগভুক্ত, যেহেতু ওনার দলিল অন্য দাগে, উনি অন্য দাগের জমি সেটেলমেন্ট অফিস থেকে যোগ সদস করে উনি অন্যায়ভাবে অনেক টাকা পয়সার বিনিময়ে উনি রেকর্ড করে এনেছেন। তারপরে উনি সব কাগজপত্র দেখে দুই পক্ষের শুনানি সাপেক্ষে ওই তদন্ত সাপেক্ষে উনি আমার পক্ষে রায় দিয়েছেন। তারপরে উনি এই রায়ের পরেই, এই 30 ধারা আপিল রায়ের পরে উনি যশোর সেটেলমেন্ট অফিস ছুটে যেয়ে সেখানে বিভিন্ন ধরনের উনি আচরণ করেছেন। তারপরে উনি ঢাকা ডিজি অফিস চলে এসেছেন 7 রাস্তা মোড়ে। ওখানে এসে ডিজি স্যারকে বলে উনি একটা অর্ডার নিতে গেছিলেন পুনর্বিচারের। ডিজি স্যার পুনর্বিচারের না দিয়ে উনি তদন্ত দিয়েছেন যে এই বিচারটা, আপিল বিচারটা সঠিক হয়েছে কিনা, এই প্রতিবেদন দেওয়ার জন্যই যশোর সেটেলমেন্ট অফিসারকে উনি নির্দেশ দেন। সেটেলমেন্ট অফিসার, 2 জন সহকারী সেটেলমেন্ট অফিসার যশোর সদর এবং নোয়াপাড়া সহকারী সেটেলমেন্ট অফিসারকে নির্দেশ দেন। ওনারা 2 জন যে মোহাম্মদপুর সেটেলমেন্ট অফিসে যে দুই পক্ষকে নোটিশ করে ওনারা কাগজপত্র দেখে দুই পক্ষের সই স্বাক্ষর নিয়ে এবং সরজমিনে তদন্ত করে ওনারা প্রতিবেদন দেন যে আপিল বিচার সঠিক হয়েছে, পুনর্বিচারের কোনো সুযোগ নাই। ওনারা 18 সালে এই 3 পৃষ্ঠার এই প্রতিবেদনটা দাখিল করেন। এরপরে উনি ওই ডিজি স্যার চলে যাওয়ার পরে 2020 সালে যে করোনার মধ্যে উনি আবার যে 42 ক ধারা উনি করাইছেন। আমি জানতে পেরে আমি ছুটে এসেছি। তখন তসলিমউদ্দিন স্যার ছিলেন, তসলিমুর রহমান ছিলেন, তসলিমুল ইসলাম ছিলেন ডিজি। ওনাকে এসে বললাম যে স্যার, এই যে এটা তো পুনর্বিচারের কোনো সুযোগ নাই স্যার।
হ্যাঁ, ইনি আবার কি করে আমাকে হয়রানি করার জন্য আবার এইটা করলো। উনি পিয়ন ডেকে আমাকে সেকশানে পাঠাই দিলেন। সেকশানে গেলে ওনারা দেখালো যে হ্যাঁ উনি এই তারিখে আসছিলেন, হ্যাঁ এত নম্বর তারিখ সব আমাকে লিখে দিলেন যে এই তারিখে এসে উনি দুটো অর্ডার করাইছে। একটা হচ্ছে এই কোনো ইসের জন্য 42 ক ধারা এবং সরজমিনে প্রতিবেদনের জন্য, হ্যাঁ 2020 সালে এ পর্যন্ত, হ্যাঁ যশোরের সেই সেটেলমেন্ট অফিসার, হ্যাঁ কামরুল আরিফ সাহেব এ পর্যন্ত উনি শুনানি করেননি। একদিন শুধু একটা তারিখ দিছিলেন, আমি তাগেদা দেওয়ার পরে তারিখ দিছিলেন। সেই তারিখই ওনাদের উকিল এসেছিল, হান্নান সাহেবের উকিল এসে সময় নিয়ে চলে গেছেন 2021 সালে। এ পর্যন্ত কোনো শুনানি হয়নি, হ্যাঁ কোনো কিছুই হয়নি। এইভাবে রয়েছে। আমি এসেছি ডিজি স্যারের কাছে, এসে আবার ওনাকে বললাম স্যার, সেটা মোয়াজ্জেম হোসেন স্যার ছিলেন ডিজি, ওনাকে বললাম স্যার এই ব্যাপার 42 ক ধারাটা এখনও হয়নি, হ্যাঁ শুনানি হয়নি, হ্যাঁ মামলাটা এখনও নিষ্পত্তি করেননি, তাই আমি মেহরবানি করে আপনি একটু জেডো স্যারকে বলেন যাতে মামলাটা নিষ্পত্তি করে। হ্যাঁ এইটা উনি মুঠোফোনের মাধ্যমে ওনাকে জানালেন যে এইটা নিষ্পত্তি করা হচ্ছে না কেন, এনাকে ঘোরানো হচ্ছে কেন, কারণটা কি। হ্যাঁ আমাদের দুইজন সেটেলমেন্ট অফিসার তো এটা দেখেছেন, হ্যাঁ যে পুনর্বিচারের কোনো সুযোগ নাই, তারপরে এটা হয়েছে, তা আপনি নিষ্পত্তি করতেছেন না কেন। এটা বলো যে রিজাউল হক সাহেব যশোর যাবেন, আপনি এটাই দেখেন। আমি ওনার সাথে যে দেখা করলে উনি আমাকে বলেন যে আমাকে আপনি স্যারকে দিয়ে বকা খাওয়াইছেন, হ্যাঁ আমি আপনার পরে সন্তুষ্ট না। আমি বললাম স্যার এইটা তো কোনো ব্যাপার না, আপনার বকা খাওয়ানোর তো কোনো ব্যাপার না। আমি চাইছি যেহেতু এই লোক আমাকে গড় হাজির দেখা একবার 30 ধারায়, হ্যাঁ রেকর্ড করায় নিয়ে গেছে, আমাকে শুনানি না করে আমার সঙ্গে, হ্যাঁ আবার এই একটা চক্রান্ত সে করতেছে। হ্যাঁ আমার জমির দাম প্রায় 1.5 কোটি টাকা, 3 শতক 55 পয়েন্ট জমি সে জবরদখল করে নিয়েছে। এবং ওখানকার যে সময় যে দল আসে, হ্যাঁ উনি কোনো দলের ইসে থাকে না, সেই দল ভাঙ্গায়, উনি আওয়ামী লীগ ভাঙ্গায় সেই সময় স্থাপনা করেছে। আবার উনি দোতলা করার জন্য, হ্যাঁ প্রিপ্ল্যান নেছে এবং কাজবাজ আরম্ভ করেছে। হ্যাঁ আমি তখন, হ্যাঁ বাধা দিছি। উনি ওই স্থানীয় ওই বিএনপির আশ্রয় নিয়েছে, উনি বিএনপি হয়েছে। আসলে উনি কোনো কিছুর বিদ্যমান নাই, কোনো জায়গায় ওনার নামগন্ধ নাই। উনি লেফটেন্যান্ট কর্নেল, হ্যাঁ ওনার বাড়ি মোহাম্মদপুরি। উনি এইভাবে আর কি সবাইকে ব্যবহার করে। হ্যাঁ আমি তারপরে উপায়ন্ত না পেয়ে আমি 44 করেছি, উনি 44ও ব্যাকেট করেছে, মানে নাই। আমি যে 88 করেছি, 88ও উনি মানে নাই। হ্যাঁ আমি থানায় গেলাম দৌড়ে, যে স্যার ওনারা যে লোকজন দিয়ে স্যার অনেক লোক 50-60 জন লোক নিয়ে আইছে, হ্যাঁ তাদেরকে অনেক পয়সা করে দিয়েছে, তারা আমি করতে গেলে তারা আমার দাবড়ায় নিয়ে আসতেছে। সেই মিস্ত্রিরা আমাকে দাবড় দেয়, মিস্ত্রিরা বলে আপনি যান এখান থেকে, আপনি এখানে আসবেন না। হ্যাঁ আমাকে তারা সরাই দেয় সেখান থেকে, তারা আমাকে মারতে উদ্যুক্ত হয়। আমি ওসি সাহেবকে বললাম, ওসি সাহেবকে বলে হ্যাঁ থানা থেকে নিষেধাজ্ঞা দিইনি, আমরা কি করব। তা আমি বললাম মারামারি হবে ওখানে, চলেন। হ্যাঁ উনি কোনো কথা বলে না। আইও যে ছিল ওনাকে যে বললাম, হ্যাঁ যে ভাই চলেন, হ্যাঁ আপনার নামে তো ঈদ আছে, উনি বলে যে ওসি সাহেবকে বলেন। এইভাবে উনি থানা ম্যানেজ করে উনি তো মানে তাড়াহুড়া করে উনি ছাদ ঢালাই দিয়ে দিচ্ছে। এখন আমি এই বর্তমান সরকারের, হ্যাঁ প্রধান উপদেষ্টা, হ্যাঁ উনি শান্তি নোবেল পুরস্কার পাই, হ্যাঁ আমি চাই উনি যাতে এই ব্যাপারটা একটু পদক্ষেপ নেন। এই ভূমিদস্যুদের এখন যদি এদেরকে নিষ্ক্রিয় করা না যায়, হ্যাঁ তাহলে নিরীহ লোকজন, হ্যাঁ তাদের জমি রাখতে পারবে না। আমি আইন উপদেষ্টাকেও স্মরণ করছি এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও স্মরণ করছি। তিনি একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, হ্যাঁ এই আব্দুল হান্নান মৃধা ভূমিদস্যু, হ্যাঁ কীভাবে নিরীহ জনগণের, হ্যাঁ জমি সে দখল করে নিচ্ছে, হ্যাঁ এর কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। স্থানীয় লোকজনকে টাকা পয়সা সে ম্যানেজ করতেছে। তার নিজের ভাগ্নে একটা, সেও ভূমিদস্যু তরিকুল ইসলাম, সেও চলে আসে আমার পরে রুখে, হ্যাঁ তারপরে সেনা ওই তার ওনার আন্ডারে যারা ছিল তারা রিটায়ার্ড করে গেছে, তারা ওখানে আসে, তারাও আমার বিরুদ্ধে চলে আসে। হ্যাঁ আমাকে স্যার, আমি তোমাকে স্যার তো ভূমিদস্যু, তোমাদের স্যার তো ভূমিদস্যু, অন্যায় করতেছে, তুমি কাগজ কলম দেখো, তুমি কাগজ কলম দেখো, তোমরা তো লেখাপড়া জানো, কাগজ কলম দেখো। আমাকে সেই মোহাম্মদপুরীর সেই ব্যারাকে ডেকে নিয়ে যায়, পুলিশের আর্মির যে আছে ব্যারাক আছে, সেখানে ডেকে নিয়ে যায়। হ্যাঁ উনি আমাকে না, উনি বাধা দেবেন। আমি কেন বাধা দেবো না, কেন আমার জমিতে উনি করতে আমি বাধা দেবো না, মানে আমি কেস করবো। তারপরে যে আমি 44 করি তাও উনি মানে না, 88ও মানে না। তাহলে এদেশে কোনো আইন নাই, হ্যাঁ তাহলে নিরীহ লোকজন কীভাবে জমি রক্ষা করবে। তারপরে উনি বিল্ডিং করে বিএনপির, হ্যাঁ বাংলাদেশ জাতীয় দল বিএনপির উপজেলা কার্যালয় বলে একটা সাইনবোর্ড আনা দিয়েছে। হ্যাঁ মানে উনি বিএনপিরই নিচ্ছে। হ্যাঁ
সেই ছবি আমি তুলে রাখি, সেই ছবি আমার কাছে আছে, সেই ছবি তুলে রাখিছি। আব্দুল হান্নান মৃধা মার্কেট, হ্যাঁ, একদম সুন্দর করে বিএনপির দিয়েছে, বিএনপিকে ব্যবহার করতেছে। হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনি প্রতিষ্ঠাতা, হ্যাঁ, এই বিএনপির, হ্যাঁ, উনি বাংলাদেশ স্বাধীনের ঘোষক ছিলেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন। হ্যাঁ, উনার দলের নামে উনি দল ভাঙ্গায়ে উনি ভূমিদস্যুর ভূমিকায় চলে গেছেন এবং দলটাকেও, হ্যাঁ, সামনে ইলেকশন, উনি দলটাকে বিতর্কিত করতেছেন যে বিএনপি করে, হ্যাঁ, বিএনপি সাইনবোর্ড টানায় যে উনি বিল্ডিং বানায় উনি দখল করতেছেন জায়গা লোকের। হ্যাঁ, আমি চাই, হ্যাঁ, বিএনপি ভাইরাও এর প্রতিবাদ করুক, হ্যাঁ, এই ভূমিদস্যুর প্রতিবাদ করুক এবং উনাকে ডাকে দরকার অফিসে শুনুক। হ্যাঁ, তুমি এইগুলো করতে, তোমার কাগজপত্র কী? ওনার কাগজপত্র কিচ্ছু নাই, ওনার গায়ের জোর। আর এখন বিএনপি আইসে, হ্যাঁ, বিএনপি একটা ফর্মে আছে, বিএনপির বদনাম করার জন্যে উনি এই আকামগুলো করে বেড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা।